হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবজিৎ, আর আজকে আমি রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ লক অ্যান্ড কি। এই সিরিজটাকে অ্যাডাপ্ট করা হয়েছে লক অ্যান্ড কি গ্রাফিক নভেল থেকে, যার রাইটার জো হিল আর গ্যাব্রিয়েল রড্রিগেজ। স্টোরিটা খুব ব্রিফলি বলবো যাতে আপনার জন্য কিছু স্পয়লার না হয়ে যায়। তো এখানে স্টোরিটা রিভলভ করে অ্যারাউন্ড দ্য ফ্যামিলি, লক ফ্যামিলি, যেখানে রেন্ডেল লক রিসেন্টলি মারা গেছেন। আর এই মারা যাওয়ার গ্রিফ থেকে বেরিয়ে আসার জন্য তার ওয়াইফ নিনা লক তার দুই ছেলে আর মেয়েকে নিয়ে তাদের অ্যানসেস্ট্রাল হাউসে শিফট করে। আর এই অ্যানসেস্ট্রাল হাউসই কি হাউস। এবার এই কি হাউসে আছে অনেকগুলো ম্যাজিক কিজ, যেগুলোকে প্রোটেক্ট করতে হবে ইভিল স্পিরিটের থেকে। তো এইটা হচ্ছে বেসিক স্টোরি লাইন অফ দ্য সিরিজ। এইবার চলে আসবো এই সিরিজের পজিটিভ আর নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে। তো স্টার্ট করবো পজিটিভ পয়েন্টস দিয়ে। তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। খুবই ভালো, থ্রু আউট দ্য সিরিজ খুবই ভালো। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সেট ডিজাইনিং। যেহেতু প্লটটা একটা বাড়ির ওপরে বেস করে, তো সেই বাড়িটাকে ভালো দেখাতেই হতো, আর এখানে সেটা খুবই ভালো দেখিয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজে সিজিআই ওয়ার্ক। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিং, কারণ যেভাবে আমাদেরকে স্টোরিটা প্রেজেন্ট করা হয়েছে তার জন্য একটা সাসপেন্স বিল্ড হয়। আর এর সাথে আমি অ্যাড করব যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই সিরিজে এই পাঁচটা ক্যারেক্টার মানে রেন্ডেল লক, নিনা লক, টাইলার লক, কিনজি লক আর বডি লক, এই পাঁচটা ক্যারেক্টার খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ডাইরেকশন। এই সিরিজের ডাইরেকশনের পেছনে তিনজন আছে, কার্লটন ক্রুজ, মেয়ারডিথ এভারেল আর অ্যারোনেলি কোলিট। সবাই নিজের বেস্ট দিয়েছে। সিক্সথ অ্যান্ড দ্য লাস্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্সদের পারফরমেন্স। এবার এটাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে, যেরকম হিউমার জিনিসটা খালি বডি লকের ক্যারেক্টারটাকেই দেওয়া হয়েছে, আর সেটা প্লে করেছে জ্যাকসন রবার্ট স্কট। এবার আপনি যদি না চেনেন যে জ্যাকসন রবার্ট স্কট কে, তো আশা করি আমার মনে হয় ইট সিনেমাটাতে আপনার জর্জির ক্যারেক্টারটা মনে থাকবে যে প্লে করেছিল সেই জ্যাকসন রবার্ট স্কট। সিরিজের ইমোশনাল মোমেন্টসগুলো কিনজি লকের ক্যারেক্টারকে দেওয়া হয়েছে, যেটা এমিলিয়া জোন্স প্লে করেছে, আর তার অ্যাক্টিং খুবই কনভিন্সিং লাগে। টাইলার লকের ক্যারেক্টারে কনা জেসেপের অ্যাক্টিংও খুবই কনভিন্সিং লাগে। ডার্বি স্ট্যানফিল্ড অ্যাজ নিনা লক আর বিল হেক অ্যাজ রেন্ডেল লকের অ্যাক্টিং অ্যাভারেজ লাগে। এই পাঁচটা ক্যারেক্টারের মধ্যে থেকে বডি লক আর কিনজি লকের ক্যারেক্টারটাকে আপনার সব থেকে ভালো লাগবে এবং আপনি রিলেট করতে পারবেন। চলে আসছি সিরিজের নেগেটিভ পয়েন্টসগুলোর ওপরে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে যতজন সাপোর্টিং অ্যাক্টার্স হিসেবে আছে কারোরই ক্যারেক্টার ভালো করে ডেভেলপ করা হয়নি, আর তাদের অ্যাক্টিংও অ্যাভারেজই থাকে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই সিরিজটার জনরা হচ্ছে সুপার ন্যাচারাল, হরর, ফ্যান্টাসি অ্যান্ড ড্রামা। এবার সিরিজ জুড়ে ফ্যান্টাসি আর ড্রামা তো আছে, কিন্তু হরর আপনি কোনো জায়গায় পাবেনই না। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর স্ক্রিন প্লে। এবার দেখুন, সিরিজটা হচ্ছে 10টা এপিসোড লম্বা, প্রত্যেকটা এপিসোড নিয়ারলি 40 to 50 মিনিটস রান টাইম। তো ইনিশিয়ালি যখন সিরিজটা স্টার্ট হয় তখন বেশ কিছুটা ড্র্যাগ লাগবে, স্ক্রিন প্লে স্ট্রেচ লাগবে। তো ওই জায়গাটা যদি আরেকটু ফাস্ট পেসড হতো তো আরও ভালো হতো। ফোর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর বিজিএম। ওপেনিং ক্রেডিটস আর এন্ড ক্রেডিটস ছাড়া পুরো সিরিজটায় তেমনভাবে ভালো মিউজিক নেই। ফিফথ পয়েন্ট হচ্ছে যে এপিসোড 8, 9, 10 এই তিনটে এপিসোডে দুটো রিভিলেশন আছে, একটা প্লট টুইস্ট আছে। এবার এই দুটো রিভিলেশনই প্রেডিক্টেবল, আপনি বুঝে ফেলবেন যে কী হবে এটা। খালি 10th এপিসোডে প্লট টুইস্টটা আপনার ভালো লাগবে। এইবার আমি যদি প্যারেন্টাল গাইডেন্সে চলে আসি, তো সিরিজটা জুড়ে 4-5টা কিসিং সিনস আছে, আর 2-3টে ইমপ্লাইড সেক্স আছে। তো বিলো 18 তো আমি রেকমেন্ড করব না। এখান থেকে কনক্লুশন হচ্ছে যে লক অ্যান্ড কি ইজ আ ওয়াচেবল সিরিজ। আপনি এনজয়ও করবেন বেশ কিছু জায়গা, আর ভালো সিজিআই ওয়ার্ক, ভালো টেকনিক্যালিটিস আর ভালো অ্যাক্টার্সদের কিছু পারফরমেন্সেসের জন্য এইটা ডেফিনেটলি আপনার একবার তো দেখাই উচিত। এইটা আমার চ্যানেলের ভেরি ফার্স্ট ভিডিও, সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।